হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম নতুন আবার একটা রেসিপি নিয়ে। দেখুন, আমি এখানে একটা বড় সাইজের বাতাবি লেবু নিয়েছি। তো এটা আমি ভালো করে একটু ধুয়ে নিলাম পানিতে। তো আমি এখানে একটা চাকুর সাহায্যে ভালো করে মুখটা গোল করে কেটে নিচ্ছি। দেখুন, আস্তে আস্তে করে কেটে নেবেন আপনারাও। তো আমি ওপর থেকে ভালো করে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি, কারণ আমি লেবুটা পুরোভাবে কাটবো না, আমি একটু গোল করে কেটে ওপর থেকে লেবুর খোসাগুলো ছাড়িয়ে নেব। তার জন্য এখানে আস্তে আস্তে করে আমি চাকু করে কেটে নিচ্ছি। দেখুন, এরকম গোল করে কেটে নেবেন আপনারাও। তারপরে লম্বা লম্বা করে এরকম করে, তারপরে ছোট ছোট করে চৌকো চৌকো করে ওপরকার যে খোসাটা সেটাকে আমি দেখুন তুলে নিচ্ছি এরকমভাবে। কারণ এগুলো যদি লেবুর সঙ্গে মিশে যায় তো লেবুটা জুসটা আমার তেতো হয়ে যাবে। তো তার জন্য আমি এরকম ওপর থেকে খোসাটা আলোক করে তুলে নিচ্ছি। দেখুন, আমার খোসাটা তোলা হয়ে গেছে। তো আমি এরকমভাবে চাকু করে লম্বা লম্বা করে এরকমভাবে পিস পিস করে নিচ্ছি, যাতে আমার লেবুটা সহজেই উঠে আসে। তো আমি এখানে একটা কাঁচের বাটি নিয়ে নিচ্ছি কাঁচের। তো আমি চামচে করে আস্তে আস্তে করে পুরো লেবুগুলো তুলে নেব ওপর থেকে। দেখুন, আমার কত ভালোভাবে উঠে আসছে। আমি চাকু করে আগেই ভেতরটা সব গোল করে ঘুরিয়ে নিয়েছিলাম, তার জন্য আমার সহজেই লেবুটা উঠে আসছে। তো আমি এবার লেবু খোসা থেকে লেবুগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি। দেখুন, আমার এখানে সবটা তোলা হয়ে গেছে। তো আমি এখানে মিক্সিতে পুরো লেবুটা দিয়ে দিচ্ছি। তো লেবুটা দেওয়া হয়ে গেছে আমার এখানে। আমি হাফ বাটি পরিমাণ চিনি দিচ্ছি। আমি এটা বেশি মিষ্টি করব না, আপনাদের পরিমাণ যেরকম খেতে ইচ্ছা করবে সেরকম চিনি দিয়ে নেবেন। তো 8 চামচ পরিমাণে আমি বিট লবণ দিচ্ছি। আমি এখানে 1 চামচ দিচ্ছি না, কারণ পরে আমি আবার এখানে অ্যাড করব। তো আমার ওটা পেস্ট করা হয়ে গেছে। তো আমি এখানে বাতাবি লেবুটা ভালো করে আর একবার ধুয়ে নিচ্ছি, নিয়ে গায়ে গোল করে একটা ছিদ্র করে নিচ্ছি। এখানে আমি একটু নল লাগাবো। এখানে আমি দেখুন একটা নল নিয়ে নিয়েছি, এটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে আপনারাও ছিদ্র করে নেবেন। নলটা দিয়ে আলো করে এরকমভাবে লাগিয়ে দেবেন। এরকমভাবে নলটা লাগিয়ে নেবেন আপনারাও। তো আমার এখানে নলটা রেডি হয়ে গেছে। তো আমি এখানে একটা গামলার মধ্যে বসিয়ে দিয়েছি। এই জুসের যে এটা আমার ভালোভাবে পেস্ট হয়ে গেছে, তার জন্য আমি ছাঁকনি করে আর ছাঁকিনি। আপনারা ছাঁকনি করেও ছেঁকে নিতে পারেন। আমি এখানে 1 পাতা জল জিরা দেবো। আপনারা এটা কম বেশি করে দিতে পারেন, আমি বেশি দেবো না, কারণ আমি বিট লবণ দিচ্ছি। তো বেশি নুনটা হয়ে গেলেও এটা ভালো লাগবে না। সব কিছুর পরিমাণটা ঠিক মতো দিতে হবে, তবে জুসটা খেতে ভালো লাগবে। তো আমার এখানে জল জিরাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে একটা বড় সাইজের বরফ নিচ্ছি। আপনারা এটা কম বেশি করে দিতে পারেন, আমি একটাই বড় সাইজের দিচ্ছি, কারণ এটা ছোট বরফ দিলে নলটায় আটকে যাবে, তো জুসটা বার হবে না। তার জন্য আমি বড় সাইজের দিচ্ছি, আর অনেকক্ষণ ঠান্ডাও থাকবে। আর ছোটো চামচের 1 চামচ পরিমাণে আমি বিট লবণ দিচ্ছি। সব কিছু একসঙ্গে এরকমভাবে মিক্স করে নিয়ে দেখুন, আমার জুসটা একদমই রেডি হয়ে গেছে। দেখতেও যতটা সুন্দর, দেখেই বুঝতে পারছেন খেতেও আরও ভালো। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আবার নতুন রেসিপি নিয়ে আমি আসবো, ভিডিওটায় অবশ্যই একটা লাইক করবেন। তো আমি গিলাসটা দেখুন এরকমভাবে সাজাবো, আপনাদের যদি ভালো লাগে আপনারা এরকমভাবেও সাজাতে পারেন, আবার নাও পারেন। তো আমি দেখুন একটা এখানে লেবু সাইজ করে কেটে নিলাম। তো আমি এখন গিলাসে এরকমভাবে দিয়ে দিচ্ছি। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এরকমভাবে আমি সাইডটা দিয়ে দিচ্ছি, কারণ টক মিষ্টি ঝাল একসঙ্গে সব কিছু হলে ভালো লাগবে খেতে জুসটা। তো আমি এরকমভাবে দেখুন এরকমভাবে লাগিয়ে নিয়েছি। তার জন্য আমি এখানে দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন। দিয়ে আমি এখানে বরফ কুচি দেবো। আমি 4টে বরফ কুচি দিচ্ছি, আপনারা দিতেও পারেন নাও পারেন। আমি এখানে বরফ কুচি দিচ্ছি, কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। ইচ্ছা মতো দিয়ে নেবেন, যেরকম ভালো লাগবে খেতে। দেখুন, আমার জুসটা এখানে পুরো রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এবং লাইক করতে একদমই ভুলবেন না।